বাঁশগাছ ঝাড়া দিতেই ঝরে পড়ছে ফুল, সেই ফুল ধুয়ে রোদে শুকালেই মিলছে দানাদার শস্য, চাল। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পাকাপান গ্রামের দিনমজুর সাঞ্জু রায় কিছুদিন আগেও দুবেলা ভাতের চাল জোগাড় করতে পারতেন না। এখন তিনি সহ অনেকেই এই বাঁশফুলের চাল খেয়ে দিন পার করছেন। বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহের পর বাজারে মানভেদে বিক্রি করছেন 40 থেকে 70 টাকা কেজি দরে। দিন আনি দিন খাই, নুন আনতে মানে পান্তা ফুরে আর কি। সেই চাউল আনার পর প্রতিবেশী অনেক চাউল মানে নিয়ে গেছে আর কি, 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি 8 কেজি পর্যন্ত নিয়ে গেছে। আমি 2 মণ চাউল আর কি বার করছি। যেটা কাঁটাওয়ালা বাঁশ, এই বেরিয়া বাঁশ থেকে ফুল হয়, এই ফুলটা থেকে একটা বিচি হয়, ওই বিচিটা সংগ্রহ করে সে বাড়িতে অনেক পরিষ্কার কাজকর্ম করে পরিষ্কার মাধ্যমে করে ওটা চাল আকার ধারণ করে আমরা ধানের চাল ওকে দিয়েছি আর ওই বাঁশের চাল আমরা নিছি। নেওয়ার পর আমরা ওই চালের রান্না মানে ভাত রান্না করে খাচ্ছি। ভাত ছাড়াও খিচুড়ি, ক্ষীর, পায়েস সহ সুস্বাদু সব খাবারই রান্না হচ্ছে এই চাল থেকে। ফুল হয়ে চাল হয়ে আমরা ওটা অভাব ছিল, তখন ওটা আমরা শুনতে আনি মেলে ঢিকি ছাঁটে চালটা বার করে ওটা আমরা রুটি করে তৈরি করে খাইছি। মানে বাঁশের ফুলের চাউলটা যে আমরা তৈরি করছি, পায়েস রান্না করে দেখলাম, খুবই সুস্বাদু। ভাত খাওয়া যাচ্ছে, রুটি খাওয়া যাচ্ছে, ছাতু খাওয়া যাচ্ছে। এইরকম ভাড়া দেখি নেই, এই বাস্তবে এবার দেখেছি বাঁশের চাউল। বিশেষ জাতের বেরিয়া বাঁশ থেকে পাওয়া যায় এই চাল, যা চাষাবাদ ছাড়াই মিলছে গ্রামাঞ্চলের বাঁশঝাড়ে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, সাধারণ চাল থেকে স্বাদে পুষ্টিতে কোনো অংশে কম নয় এই চাল। ধান এবং বাঁশ এরা একই পরিবারের উদ্ভিদ, সেই দিক থেকে একটা মিল রয়েছে যে তারা একই ধরনের দানা উৎপাদন করতে পারে। তো এই চালটা খাওয়ার উপযোগী এবং এখানকার যে পুষ্টিগুণ সেটা সাধারণ চালের চেয়ে কোনো অংশেই কম নয়। প্রতিবেশী দেশে এই চাল সংগ্রহ ও ব্যবস্থাপনা উন্নত। বাংলাদেশের চাষ ও বাজার সম্প্রসারণ নিয়ে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।